মহান মুক্তিযুদ্ধের যে মূল স্বপ্ন সেটি হচ্ছে মানুষ তার বাক স্বাধীনতা নির্ভয়ে প্রকাশ করবে। মহান মুক্তিযুদ্ধের মূল যে স্বপ্ন সেটি হচ্ছে যে একজন আরেকজনের সঙ্গে তার খোলাখুলি মত বিনিময় করতে পারবে। মহান মুক্তিযুদ্ধের যে মূল স্বপ্ন সেটি হচ্ছে একসাথে এক ঘরে এক মহল্লায় একসাথে বসবাস করবে, ভাব বিনিময় করবে। এটাই হচ্ছে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা। একটি শক্তিশালী অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তোলার কথা। সেই অর্থনৈতিক বাংলাদেশের আজকে কি অবস্থা? আজকে ব্যাংকে গেলে আপনি দেখবেন 10,000 টাকার চেক নিয়ে সেই ব্যাংক কর্তৃপক্ষ তাকে দিতে পারছে না। 50,000 টাকার চেক নিলে বলে যে আপনি 3টা ভাগ করে নিয়ে আসেন। এই কি ছিল 53 বছরের বাংলাদেশের প্রত্যাশা? এইটাই কি ছিল 53 বছরের বাংলাদেশের চাওয়া পাওয়া মানুষের কাছে? তাহলে এই যে অর্থনৈতিকভাবে একেবারে নিঃশেষ করে দেওয়া হলো, ভঙ্গুর করে দেওয়া হলো, ব্যাংকগুলি আজকে দেউলিয়া, মানুষের অর্থনৈতিক অস্তিত্ব আজকে সংকটের মুখোমুখি। মানুষ পকেটে থেকে একবেলা গরুর গোশত কিনতে খাওয়ার জন্য মধ্যবিত্ত স্টাইলের যে সমস্ত মানুষ আছে, যিনি 50,000 থেকে 1 লক্ষ টাকা বেতন পান, তার পক্ষে মাসে একদিন গরুর গোশত কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। এটা আজ থেকে না, অনেক দিন থেকে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের চেতনা বলে গত 15 বছর 15.5 বছর মানুষকে যে শোষণ করা হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হনন করা হয়েছে, আজকের প্রেক্ষাপটে মানুষ সেখান থেকে মুক্তি চায়। সেই মুক্তির লক্ষ্যে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা রাজপথে বেরিয়ে এসেছে। মানুষের রক্ত গিয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে। সেখান থেকে আজকের বাংলাদেশ যেদিকে এগোচ্ছে, মানুষ কিন্তু এখনও পর্যন্ত সেই মুক্তির ঠিকানাটা কিন্তু খুঁজে পাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। সেই কারণে হয়তো এখন মামলা দেয় না, বা রাস্তাঘাটে দেখলে হামলা আক্রমণের শিকার হতে হবে না, সেরকম একটা নিশ্চয়তা মনের মধ্যে আছে। এবং কোথাও গেলে হয়তো আপনাকে আক্রমণের শিকার হতে হবে না, আপনাকে বৈষম্যের শিকার হতে হবে না, সেরকম একটা নিশ্চয়তা মনের মধ্যে কাজ করে। মানসিক প্রশান্তিটা যেটা তৈরি হয়েছে, এই মানসিক প্রশান্তিকে আপনার বাস্তবায়ন করতে হলে একটি সুষ্ঠু পরিবেশ দরকার। এবং হামলা মামলা যেগুলো মিথ্যা মামলা হামলা হয়েছে, সেই মিথ্যা মামলাগুলোকে সরকার উচিত যাচাই বাছাই করে সেখান থেকে আমাদের নেতাকর্মীরা যে প্রতিদিন সকালে উঠে কোর্টের বারান্দা দৌড়াইতে হতো, সকালবেলা উঠেই হাজিরা দিতে হতো, হাজিরা দেওয়ার জন্য এখান থেকে ওই জেলায় যেতে হতো, ওখান থেকে ওই জেলায় যেতে হতো, মাসে 5 বার যেতে হতো অন্তত হাজিরা দেওয়ার জন্য। এমনও আমাদের থেকে অনেক বড় বড় নেতারা আছেন যারা প্রতিদিন সকালবেলায়, রবি থেকে বৃহস্পতি, কোর্ট মনে একটা অফিসের মতো ছিল।